তো আজকের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আহ, সিবনের একটা প্লট নিয়ে আমরা আলোচনা করব। ওকে, যেটার নাম হচ্ছে পেয়ার প্লট। তো বেসিক্যালি পেয়ার প্লটের কাজটা কি আমি বলে দিচ্ছি। দেখো, আমাদের একটা ডেটা সেটের মধ্যে মাল্টিপল কলামস থাকে, ওই কলামসগুলোকে আমরা বলি ফিচার্স, ঠিক আছে? তো বেসিক্যালি একটা ফিচার অন্য ফিচারের সাথে কিভাবে রিলেটেড আছে সেটা দেখার জন্য আমরা বেসিক্যালি পেয়ার প্লট ইউজ করি, ঠিক আছে? রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, ওকে। তো বেসিক্যালি একটা ফিচার যখন আমি দেখতে চাই যে অন্য ফিচারদের সাথে কিভাবে রিলেটেড আছে, মানে অন্য ফিচারগুলো চেঞ্জ হলে এই পার্টিকুলার ফিচারটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এই সব জিনিসগুলো দেখার জন্য আমরা পেয়ার প্লট ইউজ করি। তাহলে আমরা কি লিখতে পারি? টু সি হাউ ওয়ান ফিচার চেঞ্জেস উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফিচার, ঠিক আছে? মানে একটা ফিচারের রেসপেক্টে আরেকটা ফিচার কিভাবে চেঞ্জ হয় সেইটা জানার জন্য আমরা বেসিক্যালি কি করি, পেয়ার প্লটকে ইউজ করি, ঠিক আছে? তো চলুন আমরা আজকে দেখি যে কি করে একটা পেয়ার প্লট কাজ করে। তো একটা মিনিট একটু দাঁড়িয়ে যান, আমার মনে হয়। তো আগে আমি সিবনটাকে ইম্পোর্ট করলাম, তারপর ধরুন আমি ম্যাটপ্লটলিবটাকেও করব, ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ পিএলটি। আর পান্ডাসের জন্য আমাদেরকে করতে হবে, ঠিক আছে? পান্ডাসটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে লাইক দিস। এটাকে আগে ইম্পোর্ট তো করি। আচ্ছা, এরপরে বেসিক্যালি আমাকে ডেটা সেটটাকে লোড করতে হবে। তো বেসিক্যালি আমি কোন ডেটা সেটটা লোড করব দেখুন, এখানে আমি লিখছি সিবন ডেটা সেট, ঠিক আছে? ডেটা সেট গিট হাব, ঠিক আছে? এখানে দেখুন একটা টিপস ডট সিএসভি বলে আছে, এখানে আপনি দেখতে পাবেন। আমি একটু জুম করি, এই যে দেখুন টিপস ডট সিএসভি, আপনি হয়তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন। এই যে এটা আছে, এটাকে আমরা বেসিক্যালি লোড করব। তো তার জন্য আমায় কি করতে হবে, একটা ভ্যারিয়েবল নিতে হবে যার মধ্যে ডেটা সেটটাকে লোড করব। তার মধ্যে আমরা জাস্ট লিখবো এসএনএস ডট লোড ডেটা সেট। এই লোড ডেটা সেট ফাংশনটা ইউজ করে বেসিক্যালি আমরা ওই ডেটা সেটটাকে এই টিপস ভ্যারিয়েবলের মধ্যে লোড করব। জাস্ট ডেটা সেটের নামটা লিখবেন, সিএসভি লেখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এবার আপনি শুধু যদি এখানে লেখেন টিপস বলে লাইক দিস, তাহলে আপনি কিন্তু ডেটা সেটটাকে দেখতে পাবেন, এই যে। আশা করি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আমি একটা কাজ করছি। বেসিক্যালি ডেটা সেটটা আমাদের টিপস ভ্যারিয়েবলের মধ্যে স্টোর্ড আছে। তো আমি যদি এরকম লিখি এসএনএস ডট পেয়ার প্লট দিয়ে ভিতরে আমি যদি জাস্ট ওই ডেটা ফ্রেমটাকে পাস করে দিই যার মধ্যে স্টোর্ড আছে, তাহলে আপনি কি দেখতে পাবেন? আপনি তাহলে একটা পেয়ার প্লট দেখতে পাবেন। আমি একটু এটাকে ছোট করি, তাহলে একটু সুবিধা হবে। হুম। সো লেট মি শো ইউ গাইস। তো বেসিক্যালি এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এক একটা ফিচারের সাথে অন্য ফিচারগুলো কিভাবে রিলেটেড। এই যে দেখুন আমাদের এই যে ডেটা সেটটা আছে, এখানে টোটাল বিল একটা ফিচার, টিপ একটা ফিচার, সেক্স একটা ফিচার, স্মোকার একটা ফিচার, ডে একটা ফিচার, টাইম একটা ফিচার, সাইজ একটা ফিচার। আচ্ছা, টোটাল কটা ফিচার আছে সেটা যদি আমাকে জানতে হয়, তাহলে আমি কি করব? একটা মিনিট, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যদি প্রিন্ট করি, ঠিক আছে, টিএফ ডট সরি টিপস ডট কলামস, এইটা করলে টোটাল কটা কলামস আছে আই গেস আমাদেরকে দেখতে দিয়ে দেবে। এই যে এই কটাই আছে, টোটাল বিল, টিপস, সেক্স, স্মোকার, ডে, টাইম, সাইজ, এই কটা হচ্ছে ফিচার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন ফিচারের সাথে কোন ফিচার কিভাবে রিলেটেড আছে। দেখুন টোটাল বিলের সাথে আপনার সাইজের যে রিলেশনটা দেখতেই পাচ্ছেন, এখানে কি দেওয়া আছে, টোটাল বিল। টোটাল বিলের সাথে সাইজ কিভাবে রিলেটেড দেখতে পাচ্ছি। টিপস, টিপস মানে হচ্ছে এই ফিচারটা, এই ফিচারটার সাথে সাইজ কিভাবে রিলেটেড আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সিমিলারলি সাইজের সাথে সাইজ কিভাবে রিলেটেড আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা দেখতে পাচ্ছি টোটাল বিলের সাথে টিপস কিভাবে রিলেটেড আছে, টিপসের সাথে টিপস কিভাবে রিলেটেড আছে, এবং দেখুন সাইজের সাথে আপনার টিপ কিভাবে রিলেটেড আছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি। মানে প্রত্যেকটা ফিচারের সাথে প্রত্যেকটা ফিচারকে দেখতে পাচ্ছি। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সিমিলারলি টোটাল বিলের সাথে টোটাল বিল কিভাবে রিলেটেড আছে, তারপর টিপসের সাথে টোটাল বিল কিভাবে রিলেটেড আছে এই গ্রাফ থেকে বুঝতে পারছি, এবং সাইজের সাথে আপনার টোটাল বিল কিভাবে রিলেটেড আছে সেটা আমরা এই গ্রাফটাকে দেখে বুঝতে পারছি। সো দিস ইজ আওয়ার পেয়ার প্লট। আচ্ছা, এই যে লেখাটা আছে, এই লেখাটাকে না আমার ঠিক পোষাচ্ছে না। এই যে উপরে এই এই লেখাটা দেখছেন, এটাকে আমি সরাতে চাই। তো আমি জাস্ট এখানে লিখবো পিএলটি ডট শো, ঠিক আছে? তাহলেই দেখতে পাবেন যে ওই উপরে যে লেখাটা ছিল সেই লেখাটা আর নেই, চলে গেছে। চলো, হয়ে গেল। আচ্ছা, এবার একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি। এবার আমরা
এখানে দেখুন এই যে, আচ্ছা আমি এটাকে একটু ছোটই করি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ডটস গুলো আছে এর মধ্যে কিছু মেলসও আছে কিছু ফিমেলসও আছে, বাট এখানে সবকটাকে একভাবে দেখানো হয়েছে, মেল আর ফিমেলকে একইভাবে দেখানো হয়েছে। তার জন্য কি হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি না কোনটা মেল কোনটা ফিমেল। বাট আমি চাই যাতে আমি ডিফারেন্সিয়েট করতে পারি, তো আমাকে কোন কলমের রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করতে চাই, মানে মেল ফিমেলের রেসপেক্টে, আর এটা কোন কলমে পাওয়া যাচ্ছে, সেক্স। এই কলমে তো আমাদের একটা প্যারামিটার আছে যেটা হচ্ছে হিউ, সেই হিউ প্যারামিটারটাকে আমরা এখানে ইউজ করব, তাহলেই আমরা করতে পারবো। তাহলে এখানটায় আমরা লিখছি যে কমা দিয়ে হিউ ইজ ইকাল টু ওই কলমের নামটা দেবো যেখানে মেল আর ফিমেল আছে, সো এরকম লিখলাম। দিয়ে আমি যদি এটাকে চালাই তাহলে দেখতে পাবেন, এই দেখুন এইবার এখানে একটা লেজেন্ড মতো তৈরি হয়েছে। এখানে এই যে লেজেন্ডে দেখা যাচ্ছে যে ব্লু যে ডটগুলো সেগুলো মেলকে রিপ্রেজেন্ট করছে, আর অরেঞ্জ যে ডটগুলো সেগুলো ফিমেলকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। সো এইভাবে আপনি করতে পারেন। আচ্ছা, এবার ধরুন আমার ইচ্ছা হলো যে আমি খালি দুটো ফিচারের রেসপেক্টে পেয়ার প্লটটা দেখতে চাই। কোন দুটো ফিচারের রেসপেক্টে আমার ধরুন ইচ্ছা হলো দেখতে চাই, একটা হচ্ছে টোটাল বিল, ঠিক আছে, আর একটা হচ্ছে টিপ। এই যে দুটো ফিচার আছে এই দুটো ফিচারের রেসপেক্টে আমরা পেয়ার প্লটটাকে দেখতে চাই, তো সেটা করা কি সম্ভব? হ্যাঁ, অবভিয়াসলি সম্ভব। তার জন্য আমায় কি করতে হবে? কিচ্ছু না, এসএনএস ডট পেয়ার প্লট আপনাকে সবার আগে লিখতে হবে। দেওয়ার পরে আপনার যে ডেটা ফ্রেমের মধ্যে বা যে ভ্যারিয়েবলের মধ্যে ডেটা সেটটা স্টোর আছে সেই ভ্যারিয়েবলের নামটা লিখুন, উইচ ইজ টিপস। তারপর কমা দিয়ে আপনি একটা লিস্ট পাস করে দিতে পারেন, ঠিক আছে, যেটার নাম হচ্ছে, ধরে নিচ্ছি টিপস বলি, ঠিক আছে, টিপস বলি। এবার এর মধ্যে আপনি বেসিক্যালি ওই দুটো কলমের নাম লিখে দিন বা ওই দুটো ফিচারের নাম লিখে দিন যার রেসপেক্টে আপনি প্লটটা দেখতে চান। তো আমি টোটাল বিল এইটা আর টিপ এই দুটোর রেসপেক্টে আমি কিন্তু প্লটটাকে দেখতে চাই, ঠিক আছে। তো তার জন্য আমরা কি করব, টিপস এইটার মধ্যে আমরা দুটো ভেরিয়েবলকে মানে দুটো ফিচারকে পাস করব, একটা হচ্ছে টোটাল বিল আর কমা দিয়ে দিয়ে দিচ্ছি টিপস, ঠিক আছে। এবার আপনি যদি চান তো হিউ প্যারামিটার অ্যাড করতে পারেন যাতে মেল ফিমেল আপনি দেখতে পারেন, সেগুলো সব ঠিক আছে। সো যদি এটা করি, এখানে আমার কি সমস্যা হলো, মেবি ইনভ্যালিড সিনট্যাক্স। আচ্ছা 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 আচ্ছা, ভেরি সরি ভেরি সরি, এখানে আমাদের এইখানে হতো, এবার আই গেস হয়ে যাবে। আবার কি হলো, আচ্ছা আচ্ছা, এটা এখানে একটা নর্মাল লিস্ট হিসাবে যদি পাস করে দেখি তাহলে, তাও তো হচ্ছে না। এক মিনিট। উম, আচ্ছা, এটা আমরা দেখছি পরে। আমি ধরুন এরকম হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগে মেল দেখানো পরে ফিমেল দেখানো, আবার এখানেও আগে মেল দেখানো পরে ফিমেল দেখানো, এখানে আগে ফিমেল দেখানো মেল দেখানো, মানে অর্ডারটা হ্যাপাজার্ড আছে। আমি চাই যাতে আগে আমায় ফিমেল দেখাবে পরে আমাকে মেল দেখাবে, তো সেটা কি সেট করা যায়? হ্যাঁ, অবভিয়াসলি যায়। তো তার জন্য আচ্ছা আগে এইটাকে মুছে দিই, এটা আমার কোনো কাজে লাগবে না। তো এবার দেখুন আমি যদি ওরকম করতে যাই যে আগে আমায় ফিমেলের গুলো দেখাবে পরে আমায় মেল গুলো দেখাবে, তো সেটাও করা সম্ভব। তার জন্য একটা প্যারামিটার হয় যেটার নাম হচ্ছে হিউ অর্ডার, আর সেখানে আপনাকে একটা লিস্ট পাস করতে হবে। তো আগে আপনি ফিমেল দেখতে চান মেয়েদের, তাহলে আপনাকে প্রথমে ফিমেল লিখতে হবে। তারপর আপনি মেল দেখতে চান তাহলে আপনাকে মেল লিখতে হবে, সোজা কথা। তো এরপরে আপনি কি দেখতে পাবেন, এইটা হচ্ছে আপনার ফিচার। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনি যদি এই গ্রাফ ডিস্ট্রিবিউশনটা দেখেন আগে কিন্তু ফিমেল আসছে, এ দেখুন। আচ্ছা না, আগে কিন্তু ফিমেল আসছে, ফিমেলটাকে ব্লু দিয়ে দেখানো হয়েছে, দেখুন আপনি ভালো করে। প্রথমে কিন্তু ফিমেল, তারপরে কিন্তু অরেঞ্জটা মেল। এখানেও আগে দেখবেন আগে ফিমেল দিয়ে শুরু হচ্ছে, তারপরে মেল। তারপর এখানেও দেখুন আগে ফিমেল তারপরে মেল। সিমিলারলি এখানেও দেখুন আগে ফিমেল দিয়ে শুরু হচ্ছে পরে মেল দিয়ে শুরু হচ্ছে, এখানেও তাই। সিমিলারলি এখানেও আগে ফিমেল দিয়ে দেন মেল। সো এখানেও দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার দেখা যাচ্ছে আগে ফিমেল 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 দেন মেল। তো এইভাবে আমরা অর্ডারটাকে সেট করতে পারি। এইখানেও আপনি যদি দেখেন, একটু জানি না এটা কতটা বোঝানো যাবে, এই জায়গাটায় দেখুন আগে কিন্তু ব্লু দাগটা শুরু হচ্ছে, তার মানে কি আগে ফিমেলস আসছে দেন অরেঞ্জ দাগ শুরু হচ্ছে, মানে মেলস পরে আসছে, ঠিক আছে। তো এটাও করা সম্ভব, ঠিক আছে। এইবার আমি যদি ধরুন একটা এরকম করে দিই যে আহ, এখানে ধরুন আমি একটা নতুন একটা লিস্ট নিলাম এলএসটি বলে,
ঠিক আছে, ইকুয়াল টু এর মধ্যে আমি নিলাম যে আমি চেষ্টা করে দেখছি এটা হয় কিনা। ধরুন আমি টোটাল বিল আর টিপস এই দুটো কলমের রেসপেক্টে মানে এই দুটো ফিচারের রেসপেক্টেই আমি পেয়ার প্লট চাই। তো আমি জাস্ট এলএসটির মধ্যে আগে দিয়ে দিচ্ছি টোটাল বিল। ঠিক আছে, টোটাল বিলস, বিলস আছে না বিল আছে দেখতে হবে, টোটাল বিল আছে, ওকে। আর কমা দিয়ে টিপস। ঠিক আছে, এরকম হয়ে গেল, টিপস নয় টিপ, ওকে। এবার এই এলএসটিটাকে যদি আমি এখানে পাস করে দিই তাহলে কি সম্ভব হবে? বা কমা দিয়ে আমি যদি এক্স ইকুয়াল টু এলএসটি এরকম ভাবে লিখে দিই তাহলে কি হবে? লেট মি সি। না, আচ্ছা, এক্স ওরকম না দিয়ে আমি যদি শুধু এলএসটিটাকে পাস করি তাহলে কি হবে? হুম, এটা কিছু একটা অসুবিধা হয়ে গেছে, যাই হোক, এনিওয়েজ যা আসে না, এটা তো হচ্ছে, সেখানে আমরা মেল ফিমেলের রেসপেক্টে বুঝতে পারছি। আচ্ছা, এবার আরো অনেক জিনিস হয়। ঠিক আছে, একটা যে যেমন দেখবেন প্যালেট বলে একটা প্যারামিটার হয় যেটা দিয়ে আপনি কালারটাকে চেঞ্জ করতে পারেন। তো প্যালেট ইকুয়াল টু ধরুন আমি এখানে লিখলাম GNU প্লট আন্ডারস্কোর, এটা একটা রং, এটাকে আপনি যদি ইউজ করেন তাহলে দেখতে পাবেন যে পুরো কালারটাই পাল্টে গেছে। এখানে যেটা রেড সেটা হচ্ছে ফিমেল আর যেটা হচ্ছে ভায়োলেট সেটা হচ্ছে মেল। তো আপনি এখানে প্যালেট প্যারামিটারটা ইউজ করে কি করতে পারবেন, আপনি ভ্যালুসগুলোকে মানে কালারগুলোকে পাল্টাতে পারবেন। ঠিক আছে, এরপর আরো অনেক কিছু করা যায়। ফর এক্সাম্পল ধরুন আমি চাই একটা এটা কাইন্ড বলে প্যারামিটার হয়। ঠিক আছে, কাইন্ড, তো কমা দিয়ে কাইন্ড ইকুয়াল টু, এখানে অনেক রকমেরই ভ্যালু হয়। ঠিক আছে, প্রথম ভ্যালু যেটা সেটা হচ্ছে রেগ, আমি দিয়ে দেখাচ্ছি কি হবে। ঠিক আছে, এই যে এই রেগ বলে যে দিলাম এখানে দেখতেই পাচ্ছেন এই প্যারামিটারটা যেই আমরা দিয়েছি, রেগ মানে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। তো বেসিক্যালি মাঝখানে একটা লাইন তৈরি হয়ে গেছে। এই লাইনটা কেন তৈরি হয়েছে সেটা আমরা পরে আলোচনা করবো, বাট এই দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন তৈরি হয়েছে, এখানে একটা লাইন, এখানে একটা লাইন। তো এখানে এরকম লাইন ফাইন তৈরি হয়েছে। আপনি চাইলে এখানে রেগের জায়গায় অন্য অনেক কিছু দিতে পারেন। আর কি দিতে পারেন, আপনি এখানে হিস্টোগ্রাম হিস্ট বলে যদি দেন তাহলে দেখুন কি তৈরি হবে। এই দেখুন এখানে পুরো সব হিস্টোগ্রামের রেসপেক্টে দেখানো হচ্ছে। ঠিক আছে, ওই হিস্টোগ্রামের রেসপেক্টে জাস্ট যে প্লটটা হয়েছে, যে সার্কেলস গুলো আছে, দোজ আর রিপ্লেসড বাই হিস্টোগ্রাম। এখানেও কিন্তু তোমার হিউ অর্ডারটা মেনটেন্ড আছে। দেখো, লাল মানে হচ্ছে ফিমেল, ভায়োলেট মানে মেল। তো দেখো আগে কিন্তু লাল শুরু হচ্ছে উইচ মিনস ফিমেল, তারপর ভায়োলেট উইচ মিনস মেল। ঠিক আছে, এখানেও দেখো আগে কিন্তু এটা লাল যদিও বোঝা যাচ্ছে না, বাট এটা লাল, এটা ফিমেল আগে শুরু হচ্ছে দেন মেল, আবার ফিমেল মেল। ঠিক আছে, এখানেও সেম, আগে ফিমেল দেন মেল, আগে ফিমেল দেন মেল। তো অর্ডার হিউ অর্ডার মেনটেন থাকছে। এখানেও দেখো আগে ফিমেল, ফিমেল তার উপরে মেল। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। তো আপনি এখানে আর কি কি হতে পারে, কাইন্ডের মধ্যে হিস্টোগ্রামের রেসপেক্টে আপনি করতে পারেন। এছাড়া আপনি চাইলে স্ক্যাটার বলেও এখানে একটা আপনি দিতে পারেন। এই তিন রকমেরই হয়। স্ক্যাটার দিলে কি হবে একটু দেখেন। এই যে স্ক্যাটার হলে প্রপার স্ক্যাটার প্লট তৈরি হবে, রাইট? পেয়ার প্লটের মধ্যে প্রপারলি একটা স্ক্যাটার প্লট তৈরি হবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, 1 মিনিট। একটা কাজ করা যায়, ধরুন আমি শুধু টোটাল বিল আর টিপ এদের মধ্যে যদি আমি পেয়ার প্লট বানাতে চাই, একবার এইভাবে ট্রাই করে দেখি যে এই যে এলএসটি ইকুয়াল টু টোটাল বিল আর টিপ এই পুরো জিনিসটাকে আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি, দিয়ে একটা কমা মাঝখানে দিয়ে দিই। হোপসো এবার তৈরি হলেও হতে পারে। তো এই যে আপনি এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আবার টাইপ এরর কেন? এলএসটি, ও ঠিক আছে, কোনো সমস্যা কিছু নেই। টোটাল, আচ্ছা না, সমস্যা তো আছে। কি বলছে, এলএসটি পেয়ার প্লট গট অ্যান আনএক্সপেক্টেড আর্গুমেন্ট, যেটা হচ্ছে আপনার এটা কি সমস্যা দেখতে, কাজ করি এখানে এলএসটি না দিয়ে এখানে না ভ্যারস বলে এরকম একটা দিয়ে দিই। ঠিক আছে, ভ্যারস ইকুয়াল টু, ঠিক আছে, ভ্যারস যদি আপনি দেন তাহলে হয়তো আপনি দুটো রেসপেক্টে দেখতে পারেন। তাহলে কিওয়ার্ড এখানে ম্যাটার করে, আপনি যা খুশি দিলে তো হবে না। লেটস সি। হ্যাঁ, এইবার হয়েছে। তো আপনাকে ভ্যারস, যদি আপনি দুটো ফিচারের রেসপেক্টে স্ক্যাটার প্লট দেখতে চান, উইচ ইজ উইথ টোটাল বিল অ্যান্ড টিপ, দেখুন এখানে টোটাল বিল টিপ তাদের ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এখানেও টোটাল বিল আর টিপ তাদের ডিস্ট্রিবিউশন আর তাদের প্লটিংটা দেওয়া আছে। ঠিক আছে, তো আপনি যদি দুটো কলমের রেসপেক্টে মানে স্ক্যাটার প্লট দেখতে চান তো আপনাকে এখানে ভ্যারস ইউজ করতে হবে, ওকে।
আপনাকে এই ভ্যারস কিওয়ার্ডটাই ইউজ করতে হবে। দিস ইজ এ প্যারামিটার, এটা কোনো র্যান্ডম ভ্যারিয়েবল নয়, ঠিক আছে? আচ্ছা, আপনি যদি ধরুন এখানে আরেকটা কলমের রেসপেক্টে দেখতে চান, সেটা কি সম্ভব? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবভিয়াসলি। আমি ধরুন এখানে সাইজটাকেও ইনক্লুড করতে চাই, ঠিক আছে? ওকে, তো সাইজটাকে আমরা কিভাবে ইনক্লুড করব? হয়ে গেল, এই যে কমা দিয়ে এইখানেই আমরা লিখব সাইজ বলে। দেখা যাক কি দেখায়। তো এই দেখুন সাইজের রেসপেক্টেও চলে আসছে। তো আপনি ভ্যাটসের মধ্যে যে লিস্ট আছে এর মধ্যে যাবতীয় দিতে পারেন, তার রেসপেক্টে আপনি প্লটটা পাবেন, সোজা কথা। আচ্ছা, এবার এখানে আরেকটা প্যারামিটার হয়, সেটা বলে দিচ্ছি, ডায়াগ কাইন্ড বলে। শুধু কাইন্ড আমরা দেখলাম, আরেকটা প্যারামিটার হয় ডায়াগ আন্ডারস্কোর কাইন্ড। এই প্যারামিটারটা কি করে আসুন একটু দেখে নেওয়া যাক। এর মধ্যে আমি হিস্ট বলে লিখলাম, উইচ ইজ নাথিং বাট হিস্টোগ্রাম। তো এখানে বেসিক্যালি ওই যে ডিস্ট্রিবিউশনগুলো ছিল, ওই ডিস্ট্রিবিউশনগুলোকে এরা আর এই কার্ভের মতো না দেখিয়ে হিস্টোগ্রামের মতো দেখাচ্ছে, ঠিক আছে? এই যে দেখতেই পাচ্ছেন ওই ডিস্ট্রিবিউশনগুলোকে ইন টার্মস অফ হিস্টোগ্রাম, হ্যাঁ, দেখাচ্ছে। মানে যেটা তোমার কন্টিনিউয়াস ছিল ওটাকে ডিসক্রিট বানিয়ে দিয়েছে, কাইন্ড অফ বলতে পারো। আচ্ছা, এবার আমার ইচ্ছা হলো যে ধরুন আমি যে ফিমেলস আছে ফিমেলগুলোকে আমি স্টার দিয়ে দেখাবো, আর মেল যেটা আছে মেলগুলোকে আমি ট্রায়াঙ্গেল দিয়ে দেখাবো। সেটা কি করা সম্ভব? হ্যাঁ, তার জন্য একটা প্যারামিটার দেওয়া আছে, সেই প্যারামিটারটার নাম হচ্ছে মার্কার্স। এই মার্কার্স বলে, মানে মার্কার, এই প্যারামিটারে বেসিক্যালি আপনাকে মার্কার্স এই প্যারামিটারের মধ্যে আপনাকে বেসিক্যালি একটা লিস্ট পাস করতে হবে, যার মধ্যে প্রথমে আপনি একটা স্টার দিয়ে দিন, কমা দিয়ে সেকেন্ডটাতে আপনি একটা এরকম লেস দেন চিহ্ন দিয়ে দিন। সো দিস ইজ এ ট্রায়াঙ্গেল। দেখুন এটা যেই করবেন আপনি, এই দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে। তো দেখুন মেল হচ্ছে স্টার দিয়ে আর ফিমেল হচ্ছে ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো এই যে যাবতীয় ট্রায়াঙ্গেল দেখছেন দিস আর ফর ফিমেলস, আর যেসব স্টারগুলো দেখছেন দিস আর ফর মেলস। সো এটাও করা যায়, ওকে? সো এই হচ্ছে ব্যাপার। সো এইটাই ছিল মোটামুটি পেয়ার প্লটে শেখার জিনিস। এরপরে আর সেরকম কিছু নেই, এরপরে মানে অন্য প্লটে আমরা যাব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।